ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পাখিশ্বর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনি যদি মুরগি পালন করে থাকেন তাহলে হয়তো আপনার সাথে কখনো এরকম ঘটনা ঘটেছে যে আপনার মুরগি খুব নরম ডিম পেড়েছে, অথবা ডিম পেড়ে সে নিজের ডিম নিজেই ভেঙে খেয়ে ফেলেছে। এরকম হয়তো আপনার সাথে কখনো না কখনো ঘটেছে। তো এটা মূলত কেন হয় এবং এর সমস্যার কিভাবে সমাধান করব, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো অনেকেই মনে করেন, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে, এটা নাকি অনেক অশুভ, আর এটা করলে নাকি তাদের ক্ষতি হয়, তাদের ফ্যামিলির নাকি ক্ষতি হয়। আবার অনেকেই মনে করেন যে এটা করলে নাকি তাদের মুরগি নাকি রাক্ষস মুরগি হয়ে যায়। অনেকে কিন্তু এগুলো মনে করে থাকেন। তো এগুলা হচ্ছে আপনার একবারেই ফালতু টাইপের কথা আর কি। এসব কথার কোনো ভিত্তি নেই। তো এই সমস্যাটা মূলত হয়ে থাকে ক্যালসিয়ামের কারণে। আপনার মুরগির যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু সে নরম খোলসযুক্ত ডিম পাড়তে পারে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু নিজের ডিম ভেঙে নিজেই খেয়ে ফেলে। তার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনার ডিমের খোসাটা খাওয়া। ডিমের খোসায় কিন্তু আপনার ক্যালসিয়াম থাকে, যার ফলে কিন্তু সে ডিম পেড়ে কিন্তু নিজের ক্যালসিয়ামের ঘাটতি নিজে পূরণ করার জন্য কিন্তু সেই খোসাটা ভেঙে সে খেয়ে ফেলে। তো এই হচ্ছে মূলত কারণ। তো এখন কি করতে পারি আমরা এই সমস্যাটার সমাধান থেকে? দেখেন, এটা যেহেতু ক্যালসিয়াম জনিত সমস্যা, তাই আমাদেরকে ওকে ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে। তো সেটা কি হতে পারে? তো আপনারা ওকে গ্রিড দিতে পারেন, যেমন এই যে মুরগির যে ডিমের খোসা আপনারা একটু ভেঙে তারপরে কিন্তু ওদেরকে খেতে দিতে পারেন। আর তাছাড়া আপনারা ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স সিরাপটা অবশ্যই চিনে থাকবেন, আর যারা চিনেন না তারা দেখে রাখুন। এই হচ্ছে আপনার ক্যালপ্লেক্স সিরাপ। এই সিরাপটা আপনারা সপ্তাহে অন্ততপক্ষে একদিন, প্রতি সপ্তাহে একদিন 1 লিটার পানিতে 1 ml মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন। তাহলে ইনশাল্লাহ এই সব সমস্যা আর হবে না। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি একটু হলেও উপকার আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর পরবর্তীতে আপনারা কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিও বানানো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।